এরকম চিকেন রোল যদি আপনারা বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন তাহলে অবশ্যই বাহির থেকে চিকেন রোল কিনে আপনাদের আর খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কুকিং। আজকে আমি তৈরি করে দেখাবো অনেক স্পেশাল রেসিপি চিকেন রোল। খুব সহজেই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা একদম পারফেক্ট বানানোর জন্য থাকছে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই টিপসগুলো আপনারা ফলো করলে অবশ্যই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এর জন্য এখানে আমি নিয়ে এসেছি একটি ব্রেড। তো ব্রেডগুলো আমি চাকু দিয়ে সাইডের হলুদ অংশগুলো কেটে দিচ্ছি। আর এভাবে সম্পূর্ণ ব্রেডগুলোর হলুদ অংশগুলো আমি এভাবে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে ব্রেড দিয়ে চিকেন রোল বানাবো, তাই আমি ব্রেড নিয়ে নিচ্ছি। একদম সহজ ও সিম্পল উপায়ে এটা বানানো যাচ্ছে, তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। আর এ পর্যায়ে এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। তো মাংসের টুকরোগুলো এবার আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি, 5 থেকে 7 মিনিট চুলায় ভেজে নিব এভাবে। তো এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন পেস্ট। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরি কষানো হচ্ছে, একদম পারফেক্ট। এ পর্যায়ে বাকি উপকরণগুলো এর সাথে আমি দিয়ে দিব। তো প্রথমে এর সাথে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম একটি টমেটো, দেন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা এবং টমেটোটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি, বিকজ এটা দিয়ে বেশি সময় রান্না করব না তাই। তো দেখুন এটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। তো প্রপারলি এটা আমার রান্না শেষ। এর সাথে আমি সয়া সস অ্যাড করব। তো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এর সাথে, টেস্টটা বাড়ানোর জন্য। তাই এটা আমি দিয়ে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চিমটি পরিমাণ বিট লবণ। আপনারা না দিলে হয়, এটা কিন্তু অপশনাল। এটা দিয়ে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো টেস্টটা আরও স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি এর সাথে ধনিয়া পাতা। অ্যাট লাস্ট ধনিয়া পাতা দিয়ে এর সাথে নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। ফাইনালি এই ফুড কিন্তু আমার অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি বাটিতে সার্ভ করলাম। তো এখন এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর কালারটা আসছে এটা। আর এইদিকে চিকেন রোল বানানোর জন্য আমার কাটা ব্রেডগুলো আমি সুন্দর করে বেলুন দিয়ে রুটির মতো বানিয়ে ফেলছি। তো এটা রুটির মতো বানিয়ে নিব। দেখুন অনেক সুন্দর, একদম সফট একদম। তো এভাবে সম্পূর্ণ ব্রেডগুলো আমি এইভাবে রুটি বানিয়ে নেব। আর এই রুটিগুলোর সাথে আমি প্রথমে রান্না করা আমার ফুডগুলো, চিকেন ফুডগুলো দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো এর সাথে দিয়ে এটাকে দেখুন আমি কিভাবে এটাকে আটকে নিচ্ছি। তো এভাবে আটকে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি মেয়োনিজ দিয়ে দুই পাশে এটা পুরোপুরি পারফেক্টভাবে আটকানো হচ্ছে। আর তৈরি হয়ে গেল আমার চিকেন রোল। অনেক সিম্পল এবং সহজভাবে চিকেন রোল বানালাম আজকে, একদম ঘরোয়া উপকরণে। আর বাকি রোলগুলো এভাবে আমি বানিয়ে নিব। তো চিকেন রোলগুলো আমার বানানো সম্পূর্ণ কমপ্লিট। আর এগুলো আমি সম্পূর্ণ এখন ভেজে নিব। তো রোলগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটা ভাজলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতে অনেক টেস্ট হয়। তো ঘিটা ভালো মতো ছড়িয়ে দিচ্ছি আমি প্যানের সাথে। তো এবার আমি রোলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ছেড়ে দেওয়ার পরে এখন আমি এটাকে কিন্তু উল্টিয়ে নেব হাত দিয়ে। এভাবে সুন্দর মতো উল্টিয়ে নিতে হবে। তো এপাশ ওপাশ দুই পাশ উল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার দুই পাশ ভাজা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে। এখন জাস্ট নামিয়ে নিব চুলা থেকে। তো আজকের চিকেন রোল আমার কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু বড়রা ছোটরা সবাই খেতে পারে। আর ছোটদের টিফিনও এগুলো দিতে পারেন আপনারা। অনেক সুন্দর একটি রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।